দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। বিধানসভা নির্বাচনে বাড়তে চলেছে পর্যবেক্ষকদের সংখ্যা। প্রতি বিধানসভায় একজন করে সাধারণ পর্যবেক্ষক, খবর কমিশন সূত্রে। মনোনয়নপত্র জমার পর থেকেই নজরদারি করবেন পর্যবেক্ষকরা। বিধানসভা নির্বাচনে বাড়তে চলেছে পর্যবেক্ষকদের সংখ্যা। মনোনয়নপত্র জমার পর থেকেই নজরদারি করবেন পর্যবেক্ষকরা। প্রতি বিধানসভায় একজন করে পর্যবেক্ষক। নির্বাচনে বাড়তে চলেছে পর্যবেক্ষকদের সংখ্যা। প্রত্যেকটি বিধানসভায় একজন করে সাধারণ পর্যবেক্ষক, খবর কমিশন সূত্রে, এবং মনোনয়ন জমার পরেই নজরদারি করবেন পর্যবেক্ষকরা, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। প্রত্যেকটি বিধানসভায় একজন করে সাধারণ পর্যবেক্ষক থাকবে। বিধানসভা নির্বাচনে বাড়তে চলেছে পর্যবেক্ষকের সংখ্যা। প্রতি বিধানসভায় একজন করে সাধারণ পর্যবেক্ষক থাকবে। মনোনয়নপত্র জমার পর নজরদারি করবেন পর্যবেক্ষকরা। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, কি কারণে এই সিদ্ধান্ত কমিশনের এবং কি কি বিষয় মূলত দেখবেন এই সাধারণ পর্যবেক্ষকরা? দেখো, বিধানসভা নির্বাচনে নজরদারি আরো বাড়াতে চাইছে নির্বাচন কমিশন, এবং সেই লক্ষ্যে যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে সাধারণ পর্যবেক্ষক, জেনারেল অবজারভার, সেই সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা এবার বিধানসভা নির্বাচনে বাড়তে চলেছে। প্রত্যেক বিধানসভা পিছু একজন করে সাধারণ পর্যবেক্ষক থাকবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে এর আগের 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে সাধারণ পর্যবেক্ষক ছিল 160 জন। সেই জায়গা থেকে 294টি বিধানসভার জন্য, প্রত্যেকটি বিধানসভার জন্য যদি একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়, তাহলে সংখ্যাটা অনেকটাই বাড়বে এবং গোটা বিধানসভার প্রত্যেকটি বুথের ভোট গ্রহণ কেন্দ্রের ওপর নজরদারির কারণেই কিন্তু এই পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। শুধু সাধারণ পর্যবেক্ষক নয়, তার পাশাপাশি এক্সপেন্ডিচার অবজারভার, অর্থাৎ আয় ব্যয়ের পর্যবেক্ষক, সেই পর্যবেক্ষকের সংখ্যাও কিন্তু বাড়তে চলেছে। এর পাশাপাশি পুলিশ পর্যবেক্ষক, সেই পুলিশ পর্যবেক্ষকও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখবে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থেকেই এই সাধারণ পর্যবেক্ষকরা প্রত্যেকটি বিধানসভার নজরদারির দায়িত্ব নেবেন এবং এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন থেকেই, যেদিন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে, সেদিন থেকেই আয় ব্যয়ের পর্যবেক্ষক, অর্থাৎ যারা এক্সপেন্ডিচার অবজারভার, তারা নজরদারি চালাবেন বলে কমিশন সূত্রে খবর। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন প্রতিনিধি ফোন লাইনে।